আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সিম্পল ওয়েতে একটি ইলিশ মাছের ঝোলের রেসিপি। কোনো রকম কালো জিরে, কাঁচা লঙ্কা বা সর্ষে বাটা ছাড়াই কিন্তু এই রেসিপিটি অসাধারণ সুন্দর হয় খেতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। এই ইলিশ মাছের ঝোল করার জন্য প্রথমে আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি। আর এই ঝোলটা বানানোর জন্য আমি এখানে একটু এরকম বড় সাইজের বেগুন কেটে নিয়েছি আর একটা আলু আমি এরকমভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি ব্যবহার করব কাঁচা লঙ্কা। এবার রান্নাটা শুরু করার প্রথমেই আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে সেখানে আমি আলু ভেজে নিচ্ছি সামান্য নুন আর হলুদ দিয়ে। অনেকেই হয়তো ভাবতে পারেন প্রথমেই তেল গরম করে মাছটা আগে ভেজে নিলেই হতো, কিন্তু আলুটা কেন আমি আগে ভাজছি। আলুটা আগে ভাজার কারণ অনেক সময় এরকম হয় যে কড়াই গরম করার পরেও কিন্তু মাছ দিলে মাছ লেগে যায় বা মাছ ভেঙে যায়। সেই জন্যে আমি সবসময় মাছ ভাজার আগে যদি কোনো রকম আলু বা অন্য কোনো সবজি থাকে সেটা আমি আগে ভালো করে কড়াই ভেজে নিই, তারপর আমি মাছটা ভাজি। তাহলে কি কড়াইটা আর ঠান্ডা থাকার কোনো রকম সম্ভাবনাই থাকে না, খুব ভালো মতো গরম হয়ে যায় আর মাছ কিন্তু একেবারেই তলায় লেগে যায় না আর ভেঙেও যায় না। আলুগুলো খুব ভালোভাবে ভেজে তুলে নিয়ে এবার আমি একে একে মাছগুলোকেও ভেজে নিয়েছি। আমি এখানে মাছগুলোকে তিনটে তিনটে করে দুটো ব্যাচে ভেজে নিয়েছি। আর আলু ভাজার সময় যেহেতু আমি একটু নুনের ব্যবহার করেছিলাম সেই জন্য কিন্তু মাছগুলো তলায় লেগে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা নেই। সমস্ত মাছগুলোকে ভেজে নিয়ে তুলে নিয়ে এবার আমি ওই তেলের মধ্যে বেগুনগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সমস্ত বেগুনগুলোকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি। সমস্ত বেগুনগুলো তেল থেকে তুলে নেওয়ার পর মাছের যে তেলটা রয়েছে সেই তেলটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই তেলটাও কিন্তু আমি রান্নার মধ্যেই ব্যবহার করে নেব, তাহলে মাছের ঝোলের টেস্টটা কিন্তু আরও ভালো হয়। ভালো করে তেলটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি জিরে আর চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা 15-20 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে রাখা আলু আর বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর আমি এখানে দিয়েছি পরিমাণ মতো নুন। আমি কিন্তু এখানে আর কোনো রকম কিছু ব্যবহার করব না। নুন আর হলুদটা দিয়ে মিনিট 2 সময় একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে কিছুটা জল দিয়ে দিয়েছি। ঝোলটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি গোটা জিরে। আমি এখানে 1 চা চামচ জিরে নিয়েছি আর আমি এখানে 2-3টে চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলোর আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। মিনিট 4-5 খুব ভালো করে ঝোলটা ফুটে উঠলে আমি একটু চেক করে নিচ্ছি আলু বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি। আলু বেগুনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে মাছগুলো কিন্তু খুব একটা
বেশি কড়া করে ভাজিনি, একটু হালকা করে ভেজেই রেখেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো মাছ কিন্তু কম বা বেশি ভেজে নিতে পারেন, তবে ইলিশ মাছ একটু হালকা ভাজা হলেই কিন্তু টেস্ট বেশি ভালো হয়। মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে আরও যে জিরের পেস্টটা বানিয়েছিলাম সেই জিরের পেস্টটাও ওর মধ্যে দিয়েছি। এবার আমি 2-3 মিনিট সময় ঝোলটাকে একটুখানি ফুটিয়ে নিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর কিন্তু গরম গরম ভাতের সাথে এই ইলিশ মাছের সিম্পল ঝোল আমি সার্ভ করে দিয়েছি। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।